আসসালামু আলাইকুম। ভাই একটা কথা শোনেন। কথাটা হলো, সাপে আর ব্যাঙে দোস্ত বানাইছে। এখন সাপে বলতেছে যে দোস্ত, তুমি তো আমার দোস্ত। এখন ব্যাঙে কইতেছে আমি তো তোমার দোস্ত, কিন্তু তোমার যদি আমি সত্যি একটা কথা কই, তাহলে এই দোস্ত তুমি তো আমারে খাইতে উঠবা, তুমি তো আমারে রাখবা না। কয় না দোস্ত, তুমি আমার দোস্ত, তোমারে আমি ক্ষতি করবো কেন? তুমি তো আমার দোস্ত, তুমি আর আমি তো এক। তোমার আমি কত ভালোবাসি। কত দোস্ত ভালোবাসো, কিন্তু তুমি উচিত কথা কইলে তো তোমার গায়ে রাগ উঠে যাবে, তুমি তো আমার খাইয়ে লাবা। কয় না দোস্ত, কি উচিত কথাটা কও। কয় না দোস্ত, তুমি আমার খাইয়ে লাবা। কয় না, খাবো না, কও। কয় দোস্ত, তুমি এত বড় লম্বা জন্তুটা, তুমি আটার সময় মরাইয়া মরাইয়া বেকাই চোখে আড়ো, তুমি সোজা হয়ে চলতে পারো না। কয় কিরে হারাম দাদা, তুই আমার একা মরাই করে আড়ি, সোজাই আর চাই না, তা তোর খাইয়ে এলাম। কয় দোস্ত, কইছিলাম না তুমি আমার খাইয়ে লাবা, এখন দৌড়ে দোস্ত পিছন পিছন দৌড়ায়। আর এক পর্যায়ে একবারে উড়াতে যায়। ছোটো ভাই ভাত খাইয়া ঘরেতে বাইরেছে দুপুরের টাইম, আর বড় ভাই ভাত খাইতেছে। ছোটো ভাই দেখতেছে ব্যাংকটা দৌড়াইতেছে, বড় একটা ব্যাংক লাফাইতেছে। কইতেছে, দাদু শিগগিরাও, বিশাল এক সাপে একটা ব্যাংক তাড়াইতেছে। হ্যাঁ, বড় ভাই দৌড়িয়ে নামছে, লাড়লে নামে সাপটায় ফিটে মাইজা লাইছে। এখন তো মানুষ ভিড়ে গেছে, বিশাল সাপ। আর ব্যাংক তো সাপের কাছে যাইতে পারে না। এখন ব্যাংক তো অপেক্ষা আছে কোন সময় সাপের কাছে যাইবে। কিন্তু এলাকার মানুষ সব চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ড্রেনের পাশে লাম্বা করে সাপটা সবাই রাখছে। আর ব্যাংক সন্ধ্যার সময় যায়, যাইয়া কানের কাছে সাপের কয়, দোস্ত সোজা তো হইলা, আমার কথা শুনলা না আগে, মরিয়া সোজা হইলা। তাহলে ভাই দুনিয়ার ভিতরে কারো কোনো ক্ষতি করবেন না, পারলে মানুষের ভালো বুদ্ধি দেবেন, ভালো কথা কইবেন। আর ভালো কথা যদি কেউ কয়, তারে কোনো দিন ক্ষতি করবেন না, বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।